আমি এখন ফতোয়া দিব নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা ওহাবি, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারা কি ওহাবি। ওহাবির পিছনে নামাজ পড়া যাবে না। চলেন হাসরের ময়দানে আমিও দেখব নবীকে, আপনিও দেখবেন নবীকে, সরাসরি জিজ্ঞাসা করব আল্লাহর রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ আপনি ফয়সালা দেন আশিককে ধোঁকাবাজকে। ওহাবি ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা। ওহাবি মানে কিন্তু আসলে ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই দেশের জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি শাম দেশে বরকত দাও, ইয়েমেন দেশে বরকত দাও। রাসূলকে প্রশ্ন করছে, নবী গো আপনি দুই দেশের লাগে দোয়া করছেন, নজদের লাগে দিয়ে দোয়া করছেন না। নজদ হলো বর্তমান যে রিয়াদ সৌদি আরবে, তো আপনি যে নজদের জন্য দোয়া করেন নাই, তখন রাসূল বলছেন এই দেশ থেকে দুই সিংওয়ালা এক বেয়াদব বের হইব, ওইয়া আমার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলবে। তো ঠিকই নবীর কথা মোতাবেক ওই দেশ থেকে একটা বেয়াদব বাইরিছে যে এটা নবীর বিরুদ্ধে কথা বলে, এবং ওই লোকটা আইসাই যত উঁচু সাহাবা একরামের কবর রোজা মুবারক আছে এইগুলা ভাঙ্গা শুরু করছে, মাজারের বিরুদ্ধে ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করছে এবং বিভিন্ন ফিতনা ফতোয়া সৃষ্টি করছে। যিনি ওনার নাম হইল আব্দুল ওয়াহাব নজদি, সে নজদের দিকে নজদি আর তার নাম হইল আব্দুল ওয়াহাব। তখন ওই ওহাব যখন নবীর বিরুদ্ধে গেছে, ওলির বিরুদ্ধে গেছে, তখন আমরা তার সংক্ষিপ্ত রূপ হইল ওহাবি বলি। আমার নাম কি তাহিরি না? আসলে কেন তাহিরি বলেন? আমার নামের পরে তাহিরি, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। তো আপনারা আমাকে তাহিরি বলে চিনেন, ঠিক কিনা? তো ওই আব্দুল ওয়াহাব নজদি যখন নবীর বিরুদ্ধে কথা বলছে, তখন তারা আমরা সংক্ষিপ্তভাবে ওয়াহাবি কইয়া ডাকি। কারণ সবচেয়ে বড় প্রশ্ন, আমরা ডাকি হ্যাঁ রে ওহাবি, আমরা দেশের আবার কয়েকটা লোকের চুলকাই। তো আপনার জ্বলার তো কোনো কারণ নাই, আমি তো হিডারে কইতাছি, আপনি জ্বলেন কি লাগা? তাইলে বুঝতে হয় লাল মে কুছ কালা হ্যায়, হিডই হিডা হিডই হিডা। তাইলে আমি এখন ফতোয়া দিব নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা ওহাবি। তারা কি? যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারা কি ওহাবি। ওহাবির পিছনে নামাজ পড়া যাবে না, এবং তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে না, তারা মরলে জানাজায় যাওয়া যাবে না। এখন আল্লাহ বলে ওয়ালা তাকুম আলা কাবরিহি, তারা মারা গেলে তাদের কবরের কাছে যাওয়া যাবে না। আমি তো হিডারা না কইছি, আমনের গায়ে তো লাগার কথা না। আপনি কি লেগে উল্টা কোন ওহাব মানে আল্লাহর নাম কয়নি কয়নি, আমরা কই হে ওহাবি রে, আলে আব্দুর রহমান নাম হইলে বেহেশতে যাইতো না, আব্দুর রহমানের গুণ লাগবো, কথা কোন ঠিক না কিনা বলি? তা আপনারা রাগ করবেন, আমরা তো আপনারা কই না। যদি আপনারা নবীর বিরুদ্ধে কোন তৈলে আপনারই ওহাবি, আপনার ওলির বিরুদ্ধে আপনি ওহাবি, সেত লাইন না, ঠিক আছে? আপনি সেতলো তো মানুষ কইবই। আমরা লাগাতে একটা লোক আছি, একটা ডাক দিলে হ্যাঁ সেতে যেত গা, সেতে গেছে মানুষের বেশি করে কথা কোন ঠিক না বেটি? তো ঠিক আছে, আপনারা যদি রাগ করেন তাহলে আমরা একটা নাম ফালা মনে, ওহাবি ওয়া লাহাবি, ঠিক না? যাই হোক, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। 10ই মুহররম কারবালার প্রান্তরে যখন ইমামে হুসাইন সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে, এর আগ মুহূর্তে ওনার পরিবারের সমস্ত পুরুষ সদস্য শেষ, 71 জন আহলে বাইত শহীদ হয়ে গেছে, রক্তে ভাসতেছে চতুর্দিক। এই অবস্থায় একা যুদ্ধের ময়দানে দাঁড়ানো অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপক্ষ শত্রু বাহিনীকে বলল, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আমার এই জোহরের নামাজ পড়তে দাও, একটু সময় বিরতি দাও, যুদ্ধটা বন্ধ করো, জোহরের নামাজ পড়ব। ওই পাশ থেকে শিমার জিল জাউশান, এ যারে শিমার বলে তার পুরা নাম হলো শিমার জিল জাউশান, এই নাফরমান সে বলল চিৎকার করে, হুসাইন তোকে জোহরের নামাজ পড়তে দেয়া হবে না, তার আগেই তোর দেহ থেকে গর্দান আলাদা করে ফেলা হবে। আল্লাহর কসম, ইমাম হুসাইন সাথে সাথে চিৎকার দিয়ে বললেন, আরে শিমার, আমি তো জান দেওয়ার জন্যই আসছি, আমি তো রক্ত দেব বলেই আসছি, শাহাদাতের সিদ্ধান্ত নিয়েই তো মাঠে দাঁড়াইছি, জীবন তো আমি দেবই, তবে আল্লাহকে সেজদা দিয়ে দেব। আল্লাহু আকবার বলে নিয়ত বাইদা ফেলছে। আল্লাহকে সেজদা করলেন, নামাজ ছুটে নাই। আমনে সেই হুসাইনের ভালোবাসা দেখাবেন 18 ডেক বিরিয়ানি দিয়া, এটা ইনসাফ? হ্যাঁ, এটা ইনসাফ? এটা ভালোবাসা? এটা ভালোবাসা? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন সোমবার দিন
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর সোমবারে রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করছে, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বলছে, দুই কারণে। এক, সোমবারে আমি মিলাদুন নবী পালন করি, মানে আমি জন্ম নিয়েছি। দুই, সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। অতএব এ কথা স্পষ্ট, সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মের কারণে নিজের রোজা রাখতেন। তো নবী রোজা রাখা মানে তো হইলো দুপুরে বিরিয়ানি খাওয়া, ঠিক না? আর 10টার দিকে জিলাপি খাওয়া, এটারে তো রোজা কয় না। কিটা রোজা মানে কি? না খাওয়া। কথা বলেন না কেন? রোজা মানে কি? না খাওয়া কিনা? তো তিনি রোজা রাখতেন, নিজের জন্ম পালন করতেন না খেয়ে, আমনে খান বিরিয়ানির ডেগে ডেগে। আচ্ছা চলেন হাসরের ময়দানে আমিও দেখব নবীকে, আপনিও দেখবেন নবীকে, সরাসরি জিজ্ঞাসা করব আল্লাহর রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ আপনি ফয়সালা দেন, আশিককে ধোঁকাবাজকে। নবীজি বলছে, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, আমার উম্মত ধবধবে আলোকিত সাদা শুভ্র এক দ্বীনের উপরে তোমাদেরকে রেখে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা। আমার উম্মত, আমি যেই দ্বীন শরীয়ত, যেই সুন্নত, আমি যেই ইসলাম তোমাদেরকে বুঝাইয়া দিয়ে যাচ্ছি, এটার রাত দিনের মতোই বরাবর একদম ফকফকা। দিন নিজের মন মতো করলে হবে। আমরা কওমি উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম আজকে 157 বছরের চাইতে বেশি ধরে এই ভারতীয় উপমহাদেশে শত শত গালি, কত জনের কত নিন্দা, সবকিছু শোনার পরেও আমরা যুগ যুগ ধরে এই কথাই বলে যাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, নবীজির উপরে দুরূদ শরীফ পড়া, নবীজির উপরে সালাম পেশ করা, সেটাও যা কিছু হবে সবটা আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের দিক নির্দেশনা মতো হবে। কোন খাজার কথায়, কোন বাবার কথায় হবে না। এবারে বাবা বিশ্ব অলি হোক আর জগৎ অলি হোক, বাবা